ওকে, তো এইটা আমাদের এই প্লেলিস্টের 4 নাম্বার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে সেম অরিজিন ডোমেইনটা আমরা সেটআপ করতে পারি। তো অলরেডি আমরা কিন্তু কাস্টম ডোমেইনটা সেটআপ করছি আমাদের step.io সার্ভার সাইডের সাথে, এবং সেটা আমরা কমপ্লিট করছি ক্লাউডফ্লেয়ারের হেল্প নেয়া। তো আমরা যদি step.io তে আবার একটু লগইন করি। ওকে, তো এইটা ছিল আমাদের কন্টেইনার। তো আমাদের কিন্তু কাস্টম ডোমেইনটা কিন্তু সেটআপ হইছে। তো এখন কিন্তু আমরা আমাদের সেম অরিজিন ডোমেইনটা সেটআপ করতে পারি। তো অলওয়েজ আমাদের মনে রাখতে হবে, তো আমরা যদি সেম অরিজিন ডোমেইনটা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের কাস্টম ডোমেইনটা আগে সেটআপ করতে হবে। তো আমরা যদি ধরেন সেম অরিজিন ডোমেইনটা কীরকম হয় এটা আমরা দেখার চেষ্টা করি। তো সেম অরিজিন ডোমেইনটা আমাদের এরকম হবে। তো আমাদের এইটা হবে, ধরেন এখানে আপনি দিতে পারেন ট্র্যাকিং বা ম্যাট্রিক্স, এই টাইপের কিছু একটা আপনি দিতে পারেন। তো এইটাই মূলত আমাদের সেম অরিজিন ডোমেইন, বা এই টাইপের এই ডোমেইনের প্যাটার্নটাকে আপনি বলতে পারেন যে সেম অরিজিন ডোমেইন। ওকে, এখানে একটা স্ল্যাশ সাইন হবে। তো চলেন আমরা এটাকে কিভাবে করতে পারি চলেন দেখি। তো এইটার জন্য আমাদের প্রথমে আমাদের ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং এভরিথিং সেটআপ থাকতে হবে। দেন আমরা এখান থেকে ওয়ার্কারস অ্যান্ড পেজে যাইতে হবে। তো এখান থেকে আমাদের একটা ক্রিয়েট ওয়ার্কার ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা একটা নাম দিতে পারি আমাদের ওয়ার্কারের। তো নামটা হইতে পারে জিটিএম। ওকে, দেন এটাকে আমরা ডিপ্লয় করব। এখানে কিছু করার দরকার নাই, তো এটাকে আমরা ডিপ্লয় করব। আমাদের ওয়ার্কারটাকে ডিপ্লয় করতে হবে। ওকে, এটা ডিপ্লয় হইতে একটু সময় লাগবে। তো এইটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে ওয়ার্কারটা ডিপ্লয় হইতে। একটু সময় দিতে হবে এটার জন্য আমাদেরকে। ওকে, তো যখন আমাদের ওয়ার্কারটা ডেভেলপ হবে এবং এই যে যখন আমরা এখান থেকে ওয়ার্কার পেজ থেকে আমরা একটা ওয়ার্কার ডেভেলপ করব, তখন এইরকম আমাদের একটা ইন্টারফেস আসবে। তখন আমি এটাকে এডিট কোড করব, আমাদের কোডটাকে এডিট করতে হবে। তো আমাদের কোডটাকে এডিট করতে হবে, পেজটা লোড হবে, ততক্ষণে আমরা আমাদের কোডটাকে কপি করি। তো এই কোডটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো কোডটার প্যাটার্নটা এরকম হবে। আমি যদি এইটাকে একটু জুম করার চেষ্টা করি, এইটার কোডের প্যাটার্নটা আপনার এরকম হবে। আমি এটাকে ফার্স্ট অফ অল চলেন কপি করি। দেন আমি এটাকে এখানে, আচ্ছা এটা একটু সময় নিবে, এটা একটু সময় নিতেছে লোড হইতে। তো এটা একটু সময় নিবে লোড হইতে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। পরবর্তী ভিডিওতে আমরা এই পাওয়ার আপ নিয়েও বেশ কথা বলবো। এখানে কাস্টম লোডারটা রিকমেন্ডেড ইউজ করতে বলতেছে। দেন আরও যে বিষয়গুলো সেইগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ। তো এটা একটু লোড হইতে একটু সময় নেয়। তো আমরা একটু ভিডিওটা পজ করি। তো আমি এটা লোড হইলে আমি ভিডিওটাকে আবার স্টার্ট করব। আচ্ছা, ভিডিওটা আমার পজ করা লাগতেছে না। আমাদের কোডটা কিন্তু এখানে কিন্তু আমাদের এটা এটা আপনার কি বলে এটা আসছে। তো আমরা এখন এটাকে কি করতে পারি, আমরা এই কোডটা কিন্তু ডিলিট করে দিতে পারি। এখানে যেটা ছিল এটা আমরা ডিলিট করে দিতে পারি। দেন আমরা আমাদের যে কোডটা ছিল ওইটাকে আমরা এখানে পেস্ট করতে পারি। ওকে, আচ্ছা ওকে, এখান থেকে আমরা এটাকে আচ্ছা, এখানে কন্ট্রোল বি প্রেসের মাধ্যমে আমি আমার কোডটাকে এখানে আমি পেস্ট করলাম। তো এখানের কোডটার প্যাটার্নটা এরকম হবে। ধরেন আপনি কি বলে এটাকে আপনি আপনার যে ডোমেইনটা
কাস্টম ডোমেইনটা আপনি সেট আপ করছেন সেইটাকে আপনার এখানে পেস্ট করতে হবে, এবং সেম অরিজিন ডোমেইনের ক্ষেত্রে আপনার পাথটা কি হবে ডোমেইনের সেটা কিন্তু আপনাকে এখানে বলে দিতে হবে। তো আমি আমার ডোমেইনের পাথটা এরকম রাখছি, তো আমার সেম অরিজিন ডোমেইনটা এরকম হবে, আমার ডোমেইন দেন স্ল্যাশ ট্র্যাকিং এইরকম হবে। তো আপনি যেটা এখানে ইউজ করবেন সেইটা আপনার ওই সেম অরিজিন ডোমেইনের ক্ষেত্রে ওইখানে আপনার ইমপ্লিমেন্ট হবে। ওকে, তো কোডটা সম্ভবত একটু ভুল হইতে পারে, আমার কিবোর্ডে একটু টাচ লাগছে, তো এখন ঠিক আছে। ওকে, তো এখন আমাদের এটা ডিপ্লয় করতে হবে। এটা আমরা ডিপ্লয়তে ক্লিক করব, তো এটা সামহাউ একটু এরকম এরর আসতে পারে, তো সেইটা হইলে আপনারা এটার জন্য একটু অপেক্ষা করবেন। তো এইটার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি, তো এটা ডিপ্লয় হবে। আচ্ছা, পেজটাকে আমি একটু রিফ্রেশে দেখতে পারি, এটা ডিপ্লয় হয় না সম্ভবত। তো টেকনিক্যাল পার্ট, এটা আপনার কাস্টম ডোমেইনটা সেট আপ করা যতটা ইজি ছিল এটা কিন্তু অত ইজি না এটা সেট আপ করা। তো এটার জন্য আমাদের একটু সময় লাগবে, এটা আমাদের একটু কনসিডার করতে হবে। ওকে ওকে, তো চলেন আমরা এটাকে কোডটাকে আবার একটু ডিপ্লয় করার চেষ্টা করি। এইটা যখন এরকম এরর আসবে আনক্যাচ সিনট্যাক্স এরর, তো এটা আমাদের সামহাউ একটু কনসিডার করতে হবে, এটা এররটা কি একটু দেখতে হবে। ওকে, তো আমার পূর্ববর্তী কোডটায় সম্ভবত কোনো প্রবলেম ছিল, কোডটাকে আমি একটু আপডেট করছি, তো দেন এখান থেকে আমি আবার একটু ডিপ্লয় করতেছি এটাকে। তো এই কারেক্ট কোডটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তো এটাকে আমি কপি করে রাখলাম। ওকে, আচ্ছা এটাকে আমি কমান্ড জেড, আচ্ছা এটাকে আমি কপি করে রাখতেছি। তো এটাকে আমি আবার একটু ডিপ্লয় করি। ওকে, এটা ডিপ্লয় করা শেষ। এখন আমরা যদি আমাদের ক্লাউড ফিলারে আবার একটু প্রবেশ করার চেষ্টা করি, দেন আমরা এই পেজটাকে একটু রিফ্রেশ করতে হবে। দেন আমাদের আর সিম্পল জাস্ট একটা ছোট কাজ করতে হবে, আমাদের রুটটা একটু দেখায় দিতে হবে যে মাত্র আমরা যে ওয়ার্কারটা অ্যাড করছি, তো সেই ওয়ার্কারটা আমাদের রুটের সাথে আমাদের অ্যাড করতে হবে। তো এখানে একটা অপশন থাকবে ক্লাউড ফিলারে রুট, ওয়ার্কার্স রুট, এটাকে আপনাকে একটু খুঁজতে হবে। তো এটা আপনি খুঁজে না পাইলে আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে রুট, এই যে ওয়ার্কার্স রুট, এটা আমাদের লাগবে। দেন আমাদের ডোমেইনটা আমাদের দেখায় দিতে হবে যে কোন ডোমেইনের আন্ডারে আমরা ওয়ার্কার্স রুটটাকে খুঁজতেছি। তো এই আমাদের ওয়ার্কার্স রুট, তো পেজটা একটু লোড হইতে সময় নিতে সম্ভবত। তো এই পেজটাকে আমরা একটু রিফ্রেশ করব। আচ্ছা, তো এই যে আমাদের ওয়ার্কার্স রুটটা কিন্তু এখানে ভিজিবল হয়েছে। তো এখন এখান থেকে আমরা জাস্ট এই রুটটা দেখাই দিলাম আমাদের, আমরা যে ওয়ার্কারটা ক্রিয়েট করছি ওয়ার্কারটার সাথে আমাদের রুটটা কানেক্ট করে দিতে হবে। তো এইটার জন্য আমাদের এখানে একটু সময় লাগবে, তো এটার জন্য একটু অপেক্ষা করি আমরা। ওকে, এখানে কিন্তু অ্যাড ব্লকার নিয়ে আমরা কাজ করব এই কাস্টম লোডারের মাধ্যমে, তো এটা আমি পরবর্তীতে হয়তোবা আপনাদেরকে দেখাবো। তো এটা আরো একটু সময় নিতেছে। ওকে, তো এই ওয়ার্কার্স রুট থেকে আমাদের যখন এখানে ওয়ার্কার্স রুট আসবে তখন আমরা এখান থেকে এই যে অ্যাড রুটে ক্লিক করব। তো একটা কথা বলি, তো আজকে আমি ক্লাউড ফিলারে কাজ করতে নিয়ে অনেকগুলো ইরোর দেখতেছি, মানে ইরোরগুলো আপনার পেজগুলো ঠিকঠাক আসতেছে না, পেজগুলোতে কিছু ওয়ার্নিং দেখাইতেছে। তো এটা কিন্তু আমার ওয়াইফাই প্রবলেম না বা ইন্টারনেট প্রবলেম না, আমি অন্য ডিভাইসগুলোতে বা অন্য কিছু ইউজ করার সময় দেখতেছি খুব ভালোভাবে লোড হচ্ছে। তো এটা ক্লাউড ফিলারের কোনো ইন্টারনাল প্রবলেম হইতে পারে। তো এই প্রবলেমগুলো দেখলে ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট আপনি পেজগুলোকে একটু রিলোড দিন, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, দেন আমরা রুটটাকে অ্যাড করি, আমাদের রুটটা অ্যাড করতে হবে। ওকে, তো আমাদের এখানে রুটটা আমাদের দেখা দিতে হবে জিটিএম। আচ্ছা, প্রথমত আমরা রুটটাকে এখানে আগে রুটের নামটা লিখতে হবে। তো এইটার জন্য আমাদের ডোমেইনটা নিয়ে আসতে হবে। এটা মূলত আমাদের যেই কি বলে আমাদের যে সেম অরিজিন ডোমেইনটা সেইটা আমরা এখানে পেস্ট করতে হবে। তো সেম অরিজিন ডোমেইনটা আমাদের এখানে এরকম হবে, আমাদের ডোমেইন নেমটা। ওকে, আমাদের ডোমেইন নেমটা হবে এখানে, দেন স্ল্যাশ আমাদের যেই অরিজিন ছিল বা পেজ পাথ ছিল সেটাকে আমাদের নিয়ে আসতে হবে। তো আমাদের পেজ পাথ ছিল এইটা,
ওকে, তো আমাদের পেজ পাথ ছিল এটা। দেন আমাদের এখানে একটা স্টার সাইন ইউজ করতে হবে। তো এখন এখানে আমরা সম্ভবত জিটিএম পাবো। জিটিএম কে আমাদের ওয়ার্কার হিসেবে জিটিএম কে চুজ করতে হবে। দেন আমরা এখানে এটাকে কিন্তু সেভ করব। সরি, এখানে আমার একটা এই সাইনটা ইউজ করতে হবে, আমাদের ডোমেইন নেম, দেন আমাদের স্ল্যাশ, দেন আমাদের যেই পার্টটা আমরা ইউজ করছি আমাদের এই কোডের ভিতরে, বা যেই পার্টটাকে আমরা সেম অরিজিন পাথ হিসেবে চাইতেছি সেটাকে আমরা নিয়ে আসতে হবে। দেন আমরা এটাকে একটা স্টার সাইন হবে এখানে, দেন আমরা এটাকে কিন্তু সেভ করব। ওকে, এটা সেভ হইতে একটু সময় লাগতে পারে, তো এটা সম্ভবত সেভ হয়ে গেছে। তো এখন আমরা যদি একটু ধরেন আমরা একটা আমাদের ব্রাউজারের নতুন একটা ইউআরএল ওপেন পাথ সরি ট্যাব ওপেন করব। দেন আমরা এখান থেকে আমাদের যেই ডোমেইনটা বা সেম অরিজিন ডোমেইনটা আমরা একটু নেওয়ার চেষ্টা করব। তো এইটা হচ্ছে আমাদের মূল ডোমেইনটা। তো মূল ডোমেইনটা আমরা এখানে নিয়ে আসবো আমাদের ইউআরএল এর সাথে। দেন আমরা স্ল্যাশের মাধ্যমে আমরা যে আমাদের পাথটা ছিল সেইটাকে আমরা নিয়ে আসবো। সরি, আমাদের পাথ ছিল, আমাদের ডোমেইনের পাথ ছিল এই অংশটুকু। তো এই অংশটুকু আমরা ইউআরএল এ নিয়ে আসব। ওকে, এখানে নিয়ে আসার পর এখন আমরা এখানে হেলদি লিখব। ওকে, দেন আমরা এটাকে একটু এন্টার করব। আচ্ছা, ওকে, প্রিভিয়াসলি আমি একটা ভুল করছি। তো যখন আমি এইখানে আমাদের যে ডোমেইনের নামটা ইউজ করতেছিলাম তো সেইটা আমি একটু ভুল ইউজ করছি, তো যার কারণে আমার এখানে কাজ করে না। যখন আপনি এটা সেট আপ করবেন এবং এখানে আপনার যেই সেম অরিজিন ডোমেইনটা আপনি ইউজ করতে যাচ্ছেন সেখানে যখন আপনি আসবেন, তো তখন আপনি যখন এখানে আপনার কি বলে এখানে আপনি এইভাবে এইভাবে ইউজ করবেন যে আপনার সরি মেইন ডোমেইনটা দেন আপনার যেই অরিজিন যে পার্টটা সেইটা দেন আপনি হেলদি লিখবেন। তারপর আপনি যেখানে ওকে দেখতে পান তার মানে আপনার সেম অরিজিন ডোমেইনটা ঠিকঠাকভাবে কাজ করতেছে, এইটার মানে হচ্ছে এইটা। ওকে, তো এটা কিভাবে করতে হয় বা কিভাবে টেস্টটা আপনি করবেন তো আমি আবার একটু দেখাইতেছি। আমাদের যেই ডোমেইনটা, আমাদের ওয়েবসাইটের যে ডোমেইনটা সেটাকে আপনি নিয়ে আসবেন। ওয়েবসাইটের ডোমেইনটা আমাকে নিয়ে আসতে হবে। ওকে, এবার আমি ভুল করছি, আমি একটা লেটার মিস্টেক করছি। তো দেন আমার এখানে স্ল্যাশ সাইন ইউজ করতে হবে। দেন আমার এখানে এইভাবে লিখতে হবে ট্র্যাকিং, মানে যেই পার্টটা আমি ইউজ করতে চাইতেছি সেম অরিজিন ডোমেনে সেই পার্টটা, দেন আমার এখানে হেলদি লিখতে হবে। দেন আমি এটাকে এন্টার প্রেস করবো। ওকে, তো আমি এখানে যদি ওকে দেখি তার মানে আমার ট্র্যাকিং সেট আপটা ঠিকঠাক বা সেম অরিজিন ডোমেনটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। ওকে, ওকে, তো চলেন দেখি আমাদের সেম অরিজিন ডোমেইনটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে অ্যাড করি। দেন দেখি আমাদের এটার আউটপুটটা কি আসে। তো সেম অরিজিন ডোমেইনটাকে আমি এখান থেকে ক্রিয়েট করব, বা সেম অরিজিন ডোমেইনের পার্টটা আমি কারেক্টলি নিয়ে আসব। দেন এখান থেকে আমার যেভাবে আর কি বিষয়টাকে নিতে হবে তো সেই রকমভাবে আমি নিতেছি এটাকে। এখান থেকে আমার জাস্ট এই ট্র্যাকিং এর যে পার্টটা সেটাকে নিয়ে আসতে হবে, আর কি সেম অরিজিন ডোমেইনের যে পার্টটা সেটাকে আমার নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমার এটাকে রিমুভ করতে হবে, কাস্টম ডোমেইনের পার্টটাকে আমার রিমুভ করতে হবে। দেন এটাকে আমার সাকসেসফুলি আমি এটাকে আমি এখন আমার গুগল ট্যাগ ম্যানেজার সার্ভার কন্টেনারের ভিতরে ইমপ্লিমেন্ট করব। দেখবো আমার এখানে কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। ওকে, ওকে, তো চলেন আমরা এই কাস্টম ডোমেইনটাকে সেম অরিজিন ডোমেইনটাকে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে ইমপ্লিমেন্ট করি। তো সেজন্য আমি গুগল ট্যাগ ম্যানেজারটাকে ওপেন করব। ওকে, তো ট্যাগ ম্যানেজার থেকে আমি আমার কাঙ্ক্ষিত গুগল অ্যাকাউন্টে লগ ইন করবো। সেখান থেকে আমরা আমাদের কন্টেনারে প্রবেশ করব। দেন আমি এটাকে টেস্ট করব যে আমার এটা কাজ করতেছে কিনা। ওকে, দেন অ্যাডমিন থেকে আমি এই কন্টেনার সেটিংসে যাব। দেন আমি এখান থেকে আমার পূর্ববর্তী যেই
কাস্টম ডোমেইনটা ছিল সেটাকে আমি রিমুভ করব, দেন আমি নতুনটাকে ইমপ্লিমেন্ট করব। দেন এখান থেকে আমার ইয়েস সবকিছু ঠিকঠাক আছে, তো আমি এটাকে একটু সেভ করে দিব। তো সেভ করে আমি দেখব যে আমাদের এইখানে বিষয়টা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। তো আমি এটাকে সাবমিট দিব, সাবমিট দিয়ে আমি এটাকে একটু প্রিভিউ করব। তো প্রিভিউ করব দেখার জন্য যে আমাদের যেই কাস্টম সাবডোমেইনটা সেট আপ করছি আমরা, ওইটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। ওকে, তো চলেন আমরা একটু প্রিভিউ করি। এটা একটু সময় লাগবে, তো এটার জন্য আমরা অপেক্ষা করি। তো আমাদের ব্রাউজার সাইটেও কিন্তু আমাদের এটাকে আপডেট করতে হবে। এটা কিন্তু দেখেন প্রিভিউ মোডটা কিন্তু ইনেবল হয়েছে। তো প্রিভিউ মোডটা ইনেবল হওয়া মানে আমাদের যেই বিষয়টা ছিল সেম অরিজিন ডোমেইনটা, সেটা কিন্তু আমাদের ঠিকঠাক কাজ করতেছে, সেম অরিজিন ডোমেইনটা আমাদের সেট আপ কিন্তু হয়েছে। ওকে, তো এই জন্য আমি এইখান থেকে আমার যে এখানে যে বিষয়টা ছিল আমাদের ভ্যারিয়েবলের ভিতর থেকে, তো সেইটাও আমি এখানে পেস্ট করে দিব আমাদের এই যে সেম অরিজিন ডোমেইনটা। এখন ওকে, এইটা হ্যাশটা থাকবে না এখানে। তো এখন আমি এটাকে সেভ করে দিব। তো এখন আমাদের এইখানে যে বিষয়টা ঘটবে সবে আমাদের এই সেম অরিজিন ডোমেইনের মাধ্যমে হবে। ওকে, তো এই ছিল আজকের বিষয়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এখানে এই যে পাওয়ার আপ, কাস্টম লোডার, এই কুকি কিপার, এগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।